হাম হয়ে যাওয়ার পরে বাসায় মা বাবা কিভাবে তার যত্ন নিতে পারে? হ্যাঁ, একটা বাচ্চার ধরুন হাম হলো, তখন কি করবেন? তখনই তো বাবা মারা খুব প্যানিক হয়ে যান। কিন্তু আমি বলবো হাম একটি যেহেতু স্বাভাবিক ভাইরাসজনিত রোগ, হাম হলে বাচ্চাকে পুষ্টিকর খাবার দিতে হবে। বাচ্চাকে ফ্লুইড মানে তরল জাতীয় খাবার যেমন দুধ, হরলিক্স অথবা চিকেন স্যুপ, পানি, ফলের রস, ভিটামিন সি প্রচুর থাকে, এগুলো দিতে হবে। এগুলো সব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আরেকটি হচ্ছে জ্বর আসলে নর্মাল প্যারাসিটামল খাওয়াতে হবে। তারপর অতিরিক্ত যদি বাচ্চা ক্ষুধামন্দা হয়, তখন বাচ্চাকে ওর পছন্দের খাবারটি যখন জ্বর কমে যাবে প্যারাসিটামল দিলে তখন অফার করতে হবে। আর বাচ্চাকে ঢিলা ঢালা কাপড় পরাতে হবে, কোনো টাইট কাপড় না পরে, যেহেতু তার র্যাশ হয়, তার অস্বস্তি হয়, এবং র্যাশটা যখন চলে যেতে থাকে গায়ে কিন্তু খুব চুলকানো হয়, একটা ডিসকমিশন হয়। এই সময় আমরা অ্যান্টিহিস্টামিন দিতে পারি, হ্যাঁ, যেটাতে চুলকানিটা একটু কমে যায়। আর যদি মারাত্মক কিছু না হয় তাহলে আসলে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। যদি অতিরিক্ত ডায়রিয়া হয় বা অনেক কাশি হয়, বাচ্চা ঘুমাতে পারছে না, বুকের খাঁচা দেবে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অথবা বাচ্চার কান দিয়ে পুঁজ পড়ছে, এমন কিছু হলে কিন্তু অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যেটা আমি বললাম প্রথমেই, বাচ্চার জ্বর আসলে প্যারাসিটামল খাওয়াতে হবে, গা মুছিয়ে দিতে হবে বেশি জ্বর আসলে, আর বাচ্চাকে তরল খাবার বেশি দিতে হবে। যেমন আমি বললাম যে কোনো স্যুপ, পানি বা ফলের রস, যাতে তার ইউরিন আউটপুটটা ভালো থাকে। কারণ হামের আরেকটা মারাত্মক কমপ্লিকেশন হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি, মানে প্রস্রাব বন্ধ হয়ে যায়। তো সেটা যেন না হয়, প্রচুর পরিমাণে পানি এবং তরল খাবার যেন বাচ্চা খায়, সেটা খেয়াল রাখতে হবে। আর বাচ্চাকে আইসোলেশন করে রাখতে হবে। যেমন হাম মানে র্যাশ আসার পরে 4 দিন সে কিন্তু খুব ইনফেকশাস থাকে, তার থেকে অন্য বাচ্চারা বা বাসায় যেমন বয়োবৃদ্ধ অনেকে থাকেন, বাবা মা বয়স্ক থাকেন, তারা কিন্তু অ্যাফেক্টেড হতে পারেন। সো ওই শিশুটাকে কয়েকদিন বাবা মাকে অবশ্যই আলাদা রুমে রেখে যত্ন করে রাখতে হবে। আর বাকি চিকিৎসা, যে মারাত্মক কোনো যদি জটিলতা হয়, সেটা তো ডাক্তাররাই ডিল করবেন, তখন ডাক্তারের শরণাপন্ন হলে তারা যথাযথ চিকিৎসা দিবেন।